আর বাংলাদেশ। তো দেখেন এটা কিন্তু ময়দা না, এটা চালের গুঁড়ো। আমরা পিঠা বানাবো, তার প্রাইসটা বলে দিয়েছি। তো এবার মেকআপের পালা, তো চলেন মেকআপ করা যাক। তো আমি একটু ব্লাশার দিব, খুলে নাও। এটা আমার মেকআপ বক্স। আরেকটা আছে, সেটা শামুকের বা ঝিনুকের। না, এখানে ব্লাশিংটা আমার ভালো লাগে না, আমি নতুন ব্লাশিং দেবো। এই যে আমার নতুন মেকআপ বক্সটা নিয়ে এসেছি, সেটা আমার মামা গিফট করেছে আমাকে। দেখেন, আমার আপন মামা নাই, আমার আম্মুর খালাতো ভাই গিফট করেছে। এইটাই তোমার আপন মামা, একটাই আছে আপন মামা। আমার কোনো মামাই নাই, আমার আম্মু না চার বোন। কিন্তু একটা বাবা পাইল না, আমি নানুকে বলি নানু একটা কালো কানো। মামা এটা বেশি হয়ে গেছে না, দেখি। ঠিক আছে, মোটামুটি। আমি ব্লাশ এনাতে একটু পছন্দ করি না, কিন্তু তোমাদের জন্য দিচ্ছি। ব্লাশ এন দিলে ভালো লাগে না, আর এরকম এরকম থাকে। আবার অনেকে লেন্সে লাগায়, আল্লাহ গুণ দিলে লেন্সে লাগানো ভালো না, যেটা আল্লাহ দিচ্ছে সেটা বেশি আদায় করতে হয়। আচ্ছা, এই গাইস আমি লিপস্টিক কোথায় রাখলাম? এই যে লিপস্টিক, আমার প্রিয় কালার নুড কালার। তো কে যেন এসেছে, আমরা যদি না বাসা করে দিলে ফিরে বানার লাভ কি? ব্রাহ্মণবাড়ির ভাষায় কথা বল। দেখেন পানি, পানি ডালতাছি। নুসরাত কি পিঠা বানাইবা? ব্রাহ্মণবাড়ির পিঠা। কি মেরা? হ্যাঁ, সবাই সবাই দেখবেন আর হাসবেন। আমাদের ব্রাহ্মণবাড়ির মানুষের পিঠা কি। দেখতে আমগুলো দিই, আমি রাখি। এই পিঠা যারা বানাতে চান প্রথমে গুঁড়িটা টেলে নেবেন, তারপরে এখানে পানি লবণ অ্যাড করে মিক্স করে নেবেন এইভাবে। নুসরাতের ভাই নুসরাতের পালক ভাই। নেই বাবু, সব বানিয়ে দিই। এত কিছু না, পাতিল বানিয়ে দিব। পাতিল বানাবো না, ডাকনাও বানাবো। ভালোভাবে মিক্স করার পর এইভাবে বিভিন্ন আকারের শেপ দিতে থাকবেন, যার যেটা পছন্দ ওভাবে দিতে পারবেন। কেউ বক্স দিতে পারেন, আমরা সচরাচর এইভাবে পিঠা বানিয়ে থাকি। এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় বলে মেরা পিঠা। এই পিঠায় অনেকে আবার গুড় নারকেল অ্যাড করে থাকে, কিন্তু আমরা এভাবেই খেয়ে থাকি। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা। এই পিঠা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বাসায় কিভাবে বানিয়ে থাকে সেটাও জানাবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এই পিঠাটা মূলত ভাপের মধ্যে হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবসময় পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।